এখন আমরা ক্লাস করব কিভাবে একটি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। একটি উদাহরণের মাধ্যমে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করো, তাহলে বুঝতে পারবে কিভাবে অক্টাল সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় যাওয়া যায়। আমি প্রথমে একটি অঙ্ক লিখে রাখছি, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা। কিভাবে বুঝলাম? বেস দেখে বুঝলাম সেটা অক্টাল সংখ্যা 507.468 ইকুয়াল আমরা চলে যাচ্ছি কিসে? দশমিক সংখ্যায়। কিভাবে বুঝলাম? বেস দেখে বুঝলাম সেটা দশমিক সংখ্যা। এখানে হোয়াট দেওয়ার অর্থ হচ্ছে যে মানটা বের হবে দশমিক সংখ্যার সেটা, অর্থাৎ অক্টাল থেকে আমরা দশমিকে যাচ্ছি। আমরা প্রথমেই দেখি নেই অক্টাল সংখ্যাটা কত। 507.46 অক্টাল সংখ্যা। এটাকে আমরা যখন দশমিকে নিব, অক্টালকে দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে, দেখো প্রথমে আমরা এখানে যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা একটা, ভগ্নাংশ সংখ্যা একটা। পূর্ণ সংখ্যার মধ্যে কত আছে? প্রথমে আছে 5, এই 5টা লিখলাম। তারপর অক্টাল সংখ্যার বেস দিয়ে আমরা গুণ করব। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে, 5 এর পরে দশমিক পর্যন্ত কয়টা ডিজিট আছে? 2টা, 1 2। এই জন্য 8 এর উপর পাওয়ার হবে 2 প্লাস, তারপর আছে কি 0। তারপর হচ্ছে অক্টাল সংখ্যার বেস, অক্টাল সংখ্যার বেস কত? 8। এই 0-র পরে কয়টা ডিজিট আছে দশমিক পর্যন্ত? একটা, আমরা লিখলাম 1 প্লাস, তারপর কত আছে অক্টালের 7, এটার সাথে কত লিখবো? অক্টালের বেস 8। এরপর আর কোনো ডিজিট আছে দশমিক পর্যন্ত? নাই, না থাকলে কত হবে পাওয়ার? 0। তারপর আবার আমরা প্লাস লিখব। তারপর দশমিকের পরের অংশটার জন্য কত আছে? 4। এরপর আমরা কত লিখব? অক্টালের বেস 8। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দশমিকের পরের অংশটার জন্য প্রথম ডিজিটটার জন্য হবে ইনভার্স 1, পাওয়ার হলো ইনভার্স 1। তারপর এই আবার অক্টাল সংখ্যাটি, তারপর অক্টাল সংখ্যার বেস কত? 8। এরপরে কত নম্বর স্থানে আছে? 2 নম্বর স্থানে আছে, অর্থাৎ পাওয়ার হবে 2। কত হবে? ইনভার্স 2। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানটা বের করে নিব, তাহলে আমরা মানটা পেয়ে যাব। এর 5 × 8² মান হবে 320। আর এখানে 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে, করার দরকার নেই। প্লাস এখানে 8⁻0 হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1 সূচকের মতে। তাহলে 7 × 1 7 প্লাস 4 × 8 ইনভার্স 1, এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি মানটা পাবো 0.5 প্লাস 6 × 8 ইনভার্স 2, এটাও যদি ক্যালকুলেটরের মাধ্যমে করে আমরা মানটা পাবো 0.09375। এগুলি যদি আমরা একত্রে যোগ করে দেই আমরা পাবো কত? 327.59375। আমরা পেয়ে গেলাম দশমিকের মানটি, অর্থাৎ অক্টাল সংখ্যা থেকে আমরা দশমিকের মানটা পেয়ে গেলাম। এভাবেই অক্টাল থেকে দশমিক সংখ্যায় যেতে হয়। এখন আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আমি বোর্ডে লিখে রাখছি, দেখো অক্টাল সংখ্যাটি আমরা কিসে যাব? বাইনারিতে। কিভাবে বুঝলাম? তার বেস দেওয়া আছে 2, বাইনারির বেস হচ্ছে 2। এই ক্ষেত্রে আমরা কিভাবে যেতে পারি লক্ষ্য করো। আমরা আগে প্রথমে অক্টাল সংখ্যাটি লিখব 507.46 অক্টাল সংখ্যা। আমরা কিসে যাব? বাইনারিতে যাব। মনে রাখতে হবে অক্টালের একটা ডিজিট আর বাইনারির 3টা ডিজিট একই কথা। অক্টালের একটা ডিজিট আর বাইনারির 3টা ডিজিট একই কথা, অর্থাৎ আমরা এখানে মানটা বের করব 507.46। কিভাবে আমরা অক্টাল সমতুল্য বাইনারি 3টা ডিজিট পেতে পারি খেয়াল করো। একটা মনে রাখবা হিসাব,
এইটার জন্য এইভাবে করলে আমরা প্রত্যেকটা ডিজিটের মান পেতে পারবো, আমাদের কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো একটা জিনিস আমরা এখানে মুখস্থ রাখবো, রাফ। এখানে আমি রাফটা বুঝিয়ে দিচ্ছি, এটা খাতার মধ্যে তোমরা রাফ করে নিবে, তারপর অঙ্কটা করে রাফটা কেটে দিবে। ওকে, কিভাবে দেখো মনে রাখবা, 1 2 4 কত হলো, 1 2 4 তিনটা ডিজিট, 1 2 4 তিনটা ডিজিট যোগ করলে কত হয়, 7 হয়। অক্টালের সর্বোচ্চ ডিজিট কত, 7। আমরা এভাবে বের করব, 1 2 4 এইভাবে আমরা লিখে নিব পাশে। লিখে নেওয়ার পরে এখন 5 এর মানটা বের করব। অক্টালের 5 বাইনারির কত হবে, 5 আমি এখানে লিখলাম। এখন লক্ষ্য রাখতে হবে, এই যে 1 2 4 তুমি লিখেছো, কত কত মিলে 5 হয়, তাহলে 4 আর 1 মিলে 5 হয়। যাদেরকে মিলে 5 হচ্ছে তাদের নিচে 1 হবে, কত হবে, 1। তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 আর 1 কত, 5। খেয়াল করো, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, কারণ 4 আর 1 মিলে হচ্ছে 5। এখন যার প্রয়োজন লাগে নাই তার জায়গায় হবে 0, কত হলো, 0। তার মানে অক্টালের সমতুল্য বাইনারি আমরা কত পেলাম, 101। 5 এর সমতুল্য কত পেলাম, 101। আমরা লিখে ফেলবো 101। এখন 0 মানটা বের করি। 0 তো বের করার জন্য 1 2 4 এর কোনো প্রয়োজন হয় নাই, অর্থাৎ কারো দরকার নেই, তাই সবার নিচে কি হবে, 0 হবে। তাহলে বাইনারির মানটা কত হলো, অক্টালের 0 এর জন্য বাইনারিরও 0। এখন আসো 7, কিভাবে আমরা 7 এর মানটা পেতে পারি, 7। তাহলে 7 হলে কত হয়, 4 আর 2 এ 6 আর 1 এ 7, অর্থাৎ তিনটা ডিজিটের আমার প্রয়োজন হচ্ছে, তাই প্রত্যেকের নিচে কত হবে, 1 হবে। তাহলে অক্টালের 7 সমতুল্য বাইনারি কত, 3টা 1। এরপর আসো 4 এর সমতুল্য, অক্টাল 4 এর সমতুল্য বাইনারি কত হবে, আমরা 4 লিখলাম। তাহলে 4 হতে হলে কত লাগে, এই 4 হলেই যথেষ্ট। তাহলে 4 এর নিচে 1 দিলাম, আমার কার প্রয়োজন লাগে নাই, 2 এর প্রয়োজন লাগে নাই, 1 এর প্রয়োজন লাগে নাই। যাদের প্রয়োজন লাগে না তাদের নিচে আমরা কি করব, 0 লিখব। তাহলে 4 এর সমতুল্য কত হলো, 1 0 0। তারপর আমরা বের করব 6, কত কত মিলে 6 হয়, 4 আর 2 এ 6 হয়। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর প্রয়োজন লাগছে কি না, লাগে নাই। তাহলে আমরা কত লিখব, 0। তাই 6 অক্টালের সমতুল্য বাইনারি কত পেলাম, 110। আমরা পেয়ে গেলাম অক্টালের সমতুল্য বাইনারি মান। এখন আমরা লিখে দিব রেজাল্টটা। সুতরাং 507.46 অক্টাল সংখ্যা আমরা পেয়ে গেলাম, বাইনারি মানটা 101, 3টা 0, 3টা 1.1001110। শিখে নিলাম কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় যাওয়া যায়। আমরা দুটো জিনিসই শিখে নিলাম, কিভাবে অক্টাল সংখ্যা থেকে দশমিকে যেতে হয় এবং কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা যেতে হয়। এখন আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা যেতে হয়। দেখো লিখে রাখছি, অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর। অক্টাল সংখ্যা কোনটি, 507.46, অর্থাৎ এটাকে আমরা নিচ্ছি কোথায়, হেক্সাডেসিমাল সংখ্যায়। এখন লিখতে গেলে প্রথমে আমরা প্রশ্নটা লিখি আবার, 507.46 8, তারপর লিখব 507.46। মনে রাখবে, অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি যাওয়া যায় না। তাহলে কিভাবে আমরা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় যাব, এখানে একটা স্টেপ অতিক্রম করতে হবে। প্রথম স্টেপটি হচ্ছে অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় যাব, এটি হচ্ছে একটা স্টেপ। তারপর আরেকটি স্টেপ লাগবে, এরপরে আমরা যাব বাইনারি থেকে হেক্সাডেসিমালে। তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে প্রথমে আমাকে কোথায় যেতে হবে, বাইনারি সংখ্যায় যেতে হবে। তারপর আমাকে কিভাবে যেতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হবে। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় যেতে পারবো। প্রথমে আমরা লিখে রাখলাম কি, অক্টাল সংখ্যাটি, তারপর কি লিখলাম, এই সংখ্যাটা আবার লিখলাম। এখন এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি মানটা আমরা বের করব, যেটা আগের উদাহরণে আমি দেখিয়েছি। কিভাবে মনে আছে তো নিশ্চয়ই। 5 কে কেমনে বের করব,
সে এভাবে লিখেছিলাম, রাফটা দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। দেখো 1 2 4, 5-এর সমতুল্য কত হবে? যার নিচে 5-এর মানটা বের করতে গেলে আমার কি লাগবে? যারা যারা মিলে 5 হয় তারা দেখতে হবে 4 আর 1 মিলে 5 হয়, এই দুটা মিলে 5 হয়, তাই এটার নিচে 1 দিলাম, এটার নিচে 1 দিলাম, আর 2 এর প্রয়োজন লাগে নাই, 0 দিলাম, তার মানে 1 0 1 হয়ে গেল। তারপর কি করতে হবে? 0-র মানটা কত হবে? 0-র জন্য তো সবই 0 হবে, কারো দরকার লাগতেছে না, 0 0 0। তারপর কি করতে হবে? 7-এর সমতুল্য কত? 4টা মিলে 7 হচ্ছে, 3টা মিলে 7 হচ্ছে, 4 2 6 রেখে 7, তাই সবার নিচে 1 হলো। তারপর আমরা কি করলাম? এই দশমিকটা দিলাম। তারপর 4-এর সমতুল্য কত? এই 4 তো একটাই মিলি হচ্ছে, আমার লাগতেছে না 2, লাগতেছে না 1, তাই তাদের নিচে কত হবে? 0। তাই 4-এর সমতুল্য কত? 1 0 0। তারপর আমরা বের করব 6-এর সমতুল্য কত? 4 আর 2 6, 4 আর 2 6, যারা নিচে 4 আর 2 6, অর্থাৎ 4-এর নিচে 2, 4-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর প্রয়োজন নেই, তাই 0 1 1 0। আমরা কিসে গেলাম? বাইনারিতে গেলাম, লিখে রাখলাম আমরা বাইনারিতে গেলাম। ওকে, এখন কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হয় সেটা শিখে নিই। আমি আবার সংখ্যাটি লিখব 1 0 1 0 0 0। এখন মনে রাখবে বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। বাইনারি 4টা ডিজিট আর হেক্সাডেসিমালের একটা ডিজিট এক কথা। কি বললাম? হেক্সাডেসিমালের একটা ডিজিট যে কথা, বাইনারির 4টা ডিজিট এক কথা। তাই আমি প্রথমেই দশমিকের অংশটির জন্য ডান দিক থেকে বাম দিকে 4টা করে আমি ডিজিট একত্রিত করব। কয়টা করে ডিজিট? 4টা করে। দেখো আমি একটা এরো সাইনের দ্বারা বোঝাবো কিভাবে ডান দিক থেকে বাম দিকে 4টা করে ডিজিট নিচ্ছি, কিভাবে 4টা করে ডান দিক থেকে বাম দিকে নিচ্ছি। এখান থেকে 4টা নিলাম, এখান থেকে 4টা নিলাম, এখানে কত থাকবে? শুধু একটা থাকতেছে, তাই আমি কি করব? আরো 3টা ডিজিট নিব 4টা মিলানোর জন্য। কয়টা মিলানোর জন্য? 4টা মিলানোর জন্য। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে যদি কোনো শূন্য থাকে তার কোনো মান পরিবর্তন হয় না, এই জন্য আমি আরো 3টা ডিজিট নিচ্ছি, নিলে মানের কোনো পরিবর্তন হবে না। কেন 3টা ডিজিট নিচ্ছি? আমি এই 4টি মিলানোর জন্য। ওকে, এখন দেখো আমার পূর্ণ অংশটা হয়ে গেল। তারপর হলো দশমিকের অংশটা। দশমিকের অংশটার জন্য আমি 4টা করে ডিজিট নিব, তবে খেয়াল রাখতে হবে সেখানে আমি বাম দিক থেকে ডান দিকে 4টা করে ডিজিট নিব, বাম দিক থেকে ডান দিকে 4টা করে ডিজিট নিব। সেটা আমি এরোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 4টা নিলাম, তারপর এখানে কয়টা? 4টা নিতে হবে। এখানে কি আমার 4টা হচ্ছে? না, 2টা হচ্ছে। তার মানে আমার কি করতে হবে? আরো 2টা শূন্য নিতে হবে। 2টা শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ দশমিক সংখ্যার পরে কোনো পূর্ণ সংখ্যা থাকলে তারপরে যদি আমরা 0 নিই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হলো? আমার 4টা করে সংখ্যা নেওয়া হয়ে গেল, এইদিকেও 4টা করে নেওয়া হলো। এখন আমরা একটা কাঠ পেন্সিলের মাধ্যমে 1 2 4 8 এইভাবে 4টার জন্য 4টা করে লিখতে থাকবো, সর্বডান থেকে সর্ববামের দিকে, সর্বডান থেকে সর্ববামের দিকে। এখানে দশমিক চিন্তা করতে হবে না, মনে থাকবো, সর্বডান থেকে সর্ববামের দিকে, এখানে কোনো দশমিক চিন্তা করতে হবে না। দেখো 1 2 4 8 1 2 4 8 1 2 4 8, এই আমি 4টা করে ডিজিট নিয়ে নিলাম। 4টা করে ডিজিট নেওয়ার অর্থ কি? দেখো এখন খেয়াল রাখতে হবে যে আমি 4টা করে ডিজিট নিয়েছি 1 2 4 8, অর্থাৎ 4টা যোগ করলে কিন্তু 15 হয়। হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক কত? 15। তাই এখন যাদের নিচে 1 লিখেছি তারা যোগ হবে। এখানেও 4টা ডিজিটের মধ্যে শুধু 8 এর নিচে 1 আছে,
তাহলে এখানে শুধু 8ই থাকবে, মানটা হয়ে গেল কত 8। এরপরটা দেখো এখানে 1 এর নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, তার মানে এই 1 আর এই 8 যোগ হবে, 8 আর 1 এ যোগ করলে কত হবে 9 হবে। তারপর এখানে আসো দশমিকটা দিয়ে নিলাম, এখানে 1 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, তাহলে যাদের নিচে 1 আছে তারা যোগ করে নেই, 4 2 6 আর 1 হলো 7, কত হবে 7। এখানে খেয়াল করে শুধু 4 এর নিচে 1, তাই 4ই বসে যাবে। এখানে কার নিচে 1 আছে, শুধুমাত্র 1 এর নিচে 1 আছে, তাই শুধু 1টা এখানে বসে যাবে। আমরা পেয়ে গেলাম কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমালের মানটি। এখন কিভাবে লিখতে পারি, সুতরাং 507.46 মানটা লিখে নিব, যে মানগুলি পেয়েছি 147.98। দেখতে পাচ্ছ কিনা, খুব সহজেই কিন্তু আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে চলে গেলাম। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি শিখি তাহলে খুব সহজেই শিখতে পারবো, আইসিটি নিয়ে কোনো ভয় থাকবে না। সবাই ভালো থেকো।